এখানে চিকেনের পানি বের হয়েছে, এই জন্য মনে হচ্ছে তেল বেশি। নুডলস রান্না করবো, এই জন্য চিকেনটা আগে ভেজে নিচ্ছি, ডিমটা আগে ভেজে নিচ্ছি, এখন চিকেন ভেজে নিচ্ছি। তো এই পানিতে চিকেনটা সিদ্ধ হবে আর এই তেলে চিকেনটা ভাজা হবে। 1 চামচ টমেটো সস, চিকেনটা হয়ে গেছে, নুডলস দিয়ে দেবো। এটা হচ্ছে কুকুরা নুডলস, দিয়ে দিচ্ছি। এখানে আর লবণ দিতে হবে না, এখানে নুডলসের মশলাতে লবণ আছে আর সয়া সসেও লবণ আছে, টমেটো সসে তো আছেই, এই জন্য আর লবণ দিতে হবে না, কারণ অল্প একটু দিয়েছি চিকেন বানার সময়। আমি পেঁয়াজ ছাড়া নুডলস রান্না করি, এভাবে রান্না করলে অনেক মজা হয়। এখন ডিমগুলো দিয়ে দিলাম, একটু জাল জাল হবে তাই কাঁচামরিচ দিয়ে দিলাম অনেকগুলা, টমেটো কুচি দিয়ে দেবো, ধনিয়া পাতাও দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন সব নুডলসের সাথে মিশিয়ে নেবো যা যা দিয়েছি এখানে, তাহলে তৈরি হয়ে যাবে নুডলস। তো কিছু মেহমান আসবেন আমাদের বাসায় আর বাচ্চাদের টিফিনেও দেবো, এই জন্য আমি নুডলসটা বানাইলাম। আমি ঘরোয়াভাবে বানাই সবসময়, এভাবে সিম্পলভাবে মজা হয় এইভাবে নুডলস বানানো। তো আমি এইভাবে সবসময় বানাই আর কি, অনেক মজা হয়, সবাই বলে অনেক মজা হয়। তো যে রান্না করে সে ততটা খায় না, সে রান্না করে খাওয়াতে পছন্দ করে। যেমন আমি মজার মজার খাবার রান্না করে সবাইকে খাওয়াতে পছন্দ করি। তো যখন আমার রান্না খেয়ে সবাই বলে অনেক মজা হয়েছে, টেস্টি হয়েছে, মানে খুব ভালো রান্না করিস, এতেই আমার পেট ভরে যায়, আমার খাওয়া লাগে না। আমি মনে করি আমার একটাই গুণ, ভালো করে রান্না করতে পারি, আর কোনো গুণ নাই, এই আর কি। ওই তো হয়ে গেল নুডলসটা, হয়ে গেছে নুডলস রান্না। নুডলসটা হয়ে গেছে, এখন বাটিতে দিয়ে দিচ্ছি, টিফিনের বাটিতে। তো হয়ে গেছে, ক্যামেরার কাছ থেকে দেখাইলাম, অনেক মজা হয়েছে।